হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে দাঁড়াও, এখন সময় 8টা 49। হ্যাঁ, 8টা 49 বাজে। তো বাইরের পরিবেশটা দেখো, দেখা যাচ্ছে জানো কি? তো এই দেখো বাইরের পরিবেশটা। তো দোকানে গেছিলাম একটুখানি রসুন আর একটু গরম মশলা নিয়ে আসতে। তো বাইরে দেখো ঝলমল করছে রোদ্দুরে। এই দেখো, দেখছো? বৃষ্টি মিষ্টি নেই, রোদ্দুর একদম ঝলমল করছে। ওইদিকে ভাত বসিয়েছি আর কিনেছি হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা আজকে একটু মশলা টশলা দিয়ে একটু মাখা মাখা মতো করবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পাঙাশ মাছটা আমি দেখো ভালো করে ধুয়ে এনেছি। তো এতগুলো রান্না করব না, 4 পিস কি 5 পিস মতো রান্না করব আর ফ্রিজে রেখে দেবো। তো দেখেছো, তো পাঙাশ মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু খেতেও ভালো লাগে, কিন্তু একটু তেলের জন্য না একটু কেমন কেমন লাগে। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এদিকে ভাতটা নামিয়ে ফেলেছি, এদিকে মশলা করা হয়ে গেছে। তো চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। তো মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো একদম কষা কষা রেখেছি, একটুও ঝোল করিনি। তো এটা দিয়েই হয়ে যাবে আমাদের দুবেলা। তো চলো এবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। এই দেখো মাছের ঝোলটা কেমন লাগছে, ঝোল না ঝাল বলি, হ্যাঁ ঝালটাই মানাবে, আজকে ঝোল মানাবে না। তো এখানে যে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি, পাঙাশ মাছ ভাজা খাবে না, তবুও রাখলাম, যদি খায় খাবে, না খাই না খাবে। আর এই যে ঝোলটা কিছুটা গ্রেভি এখানে রেখেছি, কারণ প্লেটে সবটা রাখা যাচ্ছিল না, আর এখানে ভাত রয়েছে। তো এই যে এখন খেয়ে নেবো ভাত, রুটি নিয়ে নিয়েছি কালকে, এটা মেয়ের। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে যাচ্ছি কলপাড়ে বাসন মাজবো। তো মেয়ে ওইদিকে খেলা করছে আর আমি এখন যাচ্ছি আর ভাবছি বাসনগুলোকে আদৌ মাজতে পারবো। তো কেন মাজতে পারবো না চলো দেখাই। কি রোদ্দুর পড়েছে, ওই যে এই পাশেও বাসন আছে, এই পাশেও আছে, মাজবো। এই বালতিতে জল ঢাকা রয়েছে, ওখানে অল্প অল্প জল পড়ছে। চলো বাসন মেজে নিই। হ্যালো বন্ধুরা, তো বাসন টাসন মেজে আসলাম আর এইদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়লো, এখনো বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলে নিই। চলো তোমরা দেখতে থাকো। মেয়ে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠলে স্নান করাবো। আজকে মনে হচ্ছে আর আমার ঘুমটা হবে না, নাকি এখনই মেয়ের সাথে ঘুমিয়ে নেবো ভাবছি। ঘুমও পেয়েছে। তো চলো বিছানাটা তুলে নিই। তো মেয়ে এমন টাইমে ঘুমালো, সব যেন কাজের 12টা বেজে গেল। কারণ আমি সব কাজ গুছিয়ে করে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে যে 2-2:30টার সময় ঘুমাই, সেটাই কিন্তু বেস্ট আমার কাছে, অনেকটা টাইম ঘুমাতে পারি। আর এই যে মেয়ে এখন ঘুমিয়েছে, তো এখন যদি আমি ঘুমাই না ওর সাথে সাথে, তাহলে সব কাজের 12টা বেজে যাবে। কারণ মেয়ে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, ঘুম থেকে উঠতে উঠতে 3-3:30 বেজে যাবে, কিন্তু তখন তো আর স্নান করানো যাবে না মেয়েকে। তার জন্য আমি আর এখন আর ঘুমাচ্ছি না, একবারে খাওয়া দাওয়া করে ওই 3:30-4:45 দিকে আমি একটু শোবো। তখন যদি মেয়ে ঘুমাবে, না ঘুমালে আর কিছু করার নেই, আমারও ঘুম হবে না। তো প্রচণ্ড গরমও লাগছে, শাড়ি পরেছি, তো বিকালে তো স্নান করবোই। থেকে উঠলাম সবে, এই যে বিছানা টান করলাম, ঘরটা ঝাড় দিয়েছি। ওই দেখো আবার সব নোংরা, জলের ঢাকনা মাকনা নিয়ে এসে কোথার থেকে ফেললি। তো চলো এখন যাবো স্নান করতে, স্নানটা করে আসি, তারপর কথা হচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, স্নান করে আসি, ঠিক আছে? তো দুপুরে অল্প একটু ঘুমিয়েছিলাম, মেয়েও তারপরে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে আগে বাসন তো মেজেই ঘুমিয়েছিলাম, তারপরে উঠে এই যে স্নান করে নিয়েছি। স্নান করে এখনও মাথা আঁচড়াইনি, কারণ মা সন্ধ্যা দিচ্ছে, তো মাথাটা পরে আঁচড়াচ্ছি, কারণ সন্ধ্যাবেলা মাথাটা আঁচড়ানো ঠিক হবে না। আর এইদিকে এত উইপোকা উঠেছে, মাম্মাম বারবার দেখাচ্ছে, দেখো ও তাকিয়ে আছে, ওই উইপোকার দিকেই তাকিয়ে আছে। আর নিচেও 2-1টা পড়ে আছে, সেটাও দেখাচ্ছে, মা দেখো আমার পায়ে কামড় দিয়ে দেবে। আমি বলছি না মা, এটা কামড় দেয় না। তো সেটা বলছে, আমি আবার কী করলাম, যে জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো। তো চান করে আসলাম, এসে মা সন্ধ্যা দিচ্ছে, তার জন্য মাথাটা আঁচড়াইনি, এইভাবে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো কিছু জামা কাপড় ভাঁজ করছি, আর দেখো এই কটা জামা কাপড় রয়েছে, কিন্তু আমাকে এখন লাইটটা বন্ধ করতে হবে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেন লাইট বন্ধ করতে হবে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই দেখো ওই পোকা, দেখেছো? ওখানে একটু ঝুল রয়েছে, ঝুলে আটকে গেছে, ওরা ছটপট ছটপট করছে। তো চলো লাইটটা বন্ধ করে দিই, নাহলে ওই পোকাগুলো সারা ঘরে এরকম মোড়ে মোড়ে পড়ে থাকবে। এই দেখো পড়ছে সব, এই দেখো, ঠিক আছে? চলো লাইটটা বন্ধ করে দিই।
তো অনেকটা পরে চলে আসলাম একদম রাতে খাওয়া দাওয়া করতে 10:30টার সময়। তো এখানে শুধু ভেন্ডি আলুর তরকারিটা করেছি আর ভাত ছিলই, তোমাদের দাদাভাই দুপুরে খায়নি, তো তার জন্য সেই ভাত রয়েছে। আর ও মানে 8টা 8:30টার দিকে ভাত খেয়েছে বললো, তা রাতে আর খাবে না বললো, তাও আমি 1 মুঠ দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই যে দুপুরে খায়নি তার জন্য মাছের ঝোল রয়েছে এখানে। আর এই যে তোমাদের দাদাভাই খাবেই না, এই কটা ভাত জোর করে খাওয়াচ্ছি আমি, বলছি এই কটা খাও, কারণ রাতে খিদে পেয়ে যাবে। সেই 8টার দিকে খেয়েছো, আমাদের খাওয়া অভ্যাস 10:30টার দিকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11:30। তো খাওয়া দাওয়া করলাম সবে, দেখলেই তো কী খেলাম। আর এদিকে জানলা খোলা রয়েছে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এদিকে বিছানাও হয়ে গেছে। দেখো জলের বোতলটা ফেলে দিলে, বাইরে খুব হাওয়া হচ্ছে। তো নিচে আর শোবো না, উপরেই শোবো, ঠান্ডা আছে, স্ট্যান্ড ফ্যান চলবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিই। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কমেন্ট করো ছোট্ট করে একটা। আর আমার নতুন যে বন্ধুরা ভিডিওটা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।